আমার হাতে যে 3টা TWS দেখছেন এর প্রত্যেকটাই 1000 টাকা দাম। 1000 টাকার মধ্যে আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন বেটার কোনো বা ভালো কোনো TWS এর ভিডিও দেওয়ার জন্য। তো ফাইনালি আজকে আমরা এমন কিছু পেয়ে গেলাম। মার্কেটে আসলে তেমন কোনো ভালো কিছু এরকম বাজেটে নেই, বাট আমার মনে হয়েছে এই 3টা জিনিস আসলে স্পেশাল। এবং এদের মধ্যে এইটাকে জাস্ট দেখুন, এটাতে আবার 8GB রয়েছে। আবার এটা এমন একটা TWS, এটা যদি কেসটা আপনি বাসায় রেখেও যান তারপরেও ইয়ারবাডসের চার্জ শেষ হবে না। এছাড়াও এইটা দেখুন, 1000 টাকার জিনিস দেখে মোটেই মনে হবে না। অসংখ্য ধন্যবাদ রেইনবো গ্যাজেটকে আমাদের কাছে এই 3টা TWS পাঠানোর জন্য, এবং যারা কিনা 1000 টাকার মধ্যে TWS কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা। এই 3টা প্রোডাক্টের পারচেস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন। এর দাম হলো 1090 টাকা, তবে কোনো ডেলিভারি চার্জ আপনাকে দিতে হচ্ছে না। 7 days রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে। দ্যাটস ইট। সো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করা যাক? আমরা মনে হয় ফার্স্টে এটা দিয়ে শুরু করতে পারি। এর যে বক্সটা, জাস্ট কই বক্স হারাই গেলে হবে? এই যে বক্সটা একবার জাস্ট দেখুন, এটা দেখতে কতটা প্রিমিয়াম। আসলে 1000 টাকায় আমরা এখন পর্যন্ত যতগুলো TWS বা এই ধরনের ইয়ারবাডস পেয়েছি, এতটা প্রিমিয়াম টাইপের বক্স আমি পাইনি। সো এটা সুন্দর, তবে তার চাইতে সুন্দর বিষয় হলো এখানে আমরা 8GB দেখতে পাই, যে জিনিসটা হয়তো এতটা বাজেট ফ্রেন্ডলি TWS এ দেখা যায় না। এটা টোটালি গ্লোসি ফিনিশ। তো গ্লোসি ফিনিশ হওয়াতে যে সমস্যাটা হতে পারে, স্ক্র্যাচ পড়তে পারে। আমরা গত এক সপ্তাহ ব্যবহার করতে গিয়ে দেখলাম টুকটাক মাইক্রো স্ক্র্যাচ পড়েছে, তো একটু যত্ন সহকারে ব্যবহার করতে হবে। এটার হিন্সটা ওকে, খুব আহামরি কিছু না, বাট 1K প্রোডাক্ট হিসাবে একদমই মেনে নেওয়ার মতো ছিল। USB Type-C পোর্ট রয়েছে, এটাও কিন্তু নোটিস করার মতো একটা বিষয়, মাথায় রাখবেন। তো হিন্সটা খুলে নিলে আমরা ভিতরে পেয়ে যাবো ইয়ারবাডস গুলো, যেগুলো মাত্র 4.5 গ্রাম করে ওজন। লাইট ওয়েট হওয়াতে দীর্ঘ সময় আসলে এটা ক্যারি করা যায় কানেও। তবে এখানে কোনো আমরা ইয়ার টিপস দেখছি না, বা রাবারের যে প্যাড থাকে সেটা দেখছি না। তো ওটা থাকলে কানের সাথে আরো ভালোভাবে ফিট হতো। নয়েজ স্যাচুরেশন ওকে লেভেলের, কিন্তু আমি মনে করি এটাতে যদি ইয়ার টিপস থাকতো আরো বেটার রেজাল্ট পাওয়া যেত। টাচ সেন্সিটিভ এরিয়া রয়েছে, একে প্লে পজ নেক্সট বা বিভিন্ন ফাংশন মোডে নেওয়ার জন্য কল আসলে আপনি চাইলে টাচ করে রিসিভ করতে পারবেন। বাই দ্য ওয়ে, প্রত্যেকটা TWS এর মডেল নাম্বারটা কিন্তু ভিডিওতে লেখা থাকবে, আপনারা একটু দেখে নেবেন। মূলত এগুলো ORV এর প্রোডাক্ট, এবং এইটার যদি স্পেসিফিক মডেল নাম্বারটা আমি বলি ORV TS103, এই যে এরকম আর কি অদ্ভুত টাইপের মডেল নেই, তো আপনারা একটু ওটা দেখে নেবেন। ওয়েল, কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.2 রয়েছে। তো ব্লুটুথ 5.2 এটাও নোটিস করার মতো একটা বিষয় যখন কি আমরা 1000 টাকায় একটা TWS কিনতে যাবো, রাইট? তো কানেক্টিভিটি স্ট্রেংথ অবশ্যই ভালো পেয়েছি, এবং কোম্পানি ক্লেম করছে 15 মিটারের মধ্যে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আমরা 10 মিটারের মধ্যে কিন্তু বেশ ভালো রেজাল্টই পেয়েছি। একদম ওই রুম থেকে এই রুমে কানেক্টিভিটি স্ট্রেংথ একদমই ঠিকঠাক ছিল। এই যে সুন্দর কেসটা যেটাতে লাইট জ্বলে, এতে কিন্তু আপনারা ব্যাটারি পেয়ে যাবেন 300 mAh এর, আর এই প্রত্যেকটা এয়ারবাডসে রয়েছে 30 mAh এর ব্যাটারি। তো আপনারা এর থেকে কোম্পানি ক্লেম করছে 5 থেকে 6 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যেতে পারেন মিউজিক প্লে টাইম। বাট আমাদের টেস্টিং রেজাল্ট বলে যদি কিনা আপনি 70% ভলিউমে রাখেন তাহলে 4 ঘন্টা সামথিং ব্যাকআপ পাবেন। আর একটু কমিয়ে রাখলে আর একটু বেশি ব্যাকআপ পাওয়া সম্ভব, আবার একটু বেশি ভলিউম দিয়ে শুনলে কিছুটা কম ব্যাকআপ পেতে পারেন। আর এই কেস থেকে 3 বারের মতো চার্জ করা যায়। যদিও এখানে আমরা এই যে LED লাইট জ্বলতে দেখি বা 8GB জ্বলতে দেখি, এর ফলে হয় কি ব্যাটারির যে কেসটা এটার চার্জ কিছুটা বার্ন করে, তারপরে দেখতে আর কি সুন্দর লাগবে। এই এনিওয়ে, আমরা আসল জায়গায় চলে আসি, এটা দিয়ে কথা বলা যাবে কিনা এবং সাউন্ড কোয়ালিটি কেমন ছিল। হ্যাঁ, কথা বলার জন্য এই TWSটা মোটামুটি ওকে। কিছুটা ডিস্টরশন দেয় দেখলাম, অপর প্রান্তে যিনি শুনবেন তিনি কিছুটা একটু ডিস্টর্টেড সাউন্ড পাবেন এবং একটু লাউডলি বলা লাগে, আদারওয়াইজ অপর প্রান্তের ব্যক্তি খুব একটা ভালো শুনবেন না। তবে হ্যাঁ, কথা বলার জন্য আমাদের কাছে কিন্তু আরো 2টা দারুণ অপশন রয়েছে, সে বিষয়ে আমরা যাচ্ছি একটু পরে। এবারে যদি আসি, আপনি গান শুনতে গেলে কেমন রেজাল্ট পাবেন এর থেকে। ভালো বিষয়, এতে কিন্তু ট্রু কপার রিং F13 ব্যবহার হয়েছে, এবং এইটার যে ভলিউম লেভেল সেটা যথেষ্ট হাই। আমার মনে হয়নি 70 to 80% এর উপরে যাওয়ার কোনো প্রয়োজন আছে। তারপরেও আপনি চাইলে অবশ্যই যেতে পারেন, এবং ফুল ভলিউমে গেলে যে জিনিসটা হয় কানের মধ্যে গিয়ে একটু হিট করে। ট্রাভেল সেকশনটা ততটা ওয়েল ব্যালেন্স ছিল না। এটাতে ধুমধামাক্কা বেস দেয় না, একটা মোটামুটি মিডিয়াম পর্যায়ে বেস দেয়। একদম হেভি বেস লাভারদের জন্য এটা হচ্ছে না, বাট আপনার যদি ওভারঅল এমনটা মনে হয় একটু ব্যালেন্স টাইপের বা মোটামুটি বেস থাকলে আপনি সন্তুষ্ট থাকবেন, তাহলে ভালো লেগে যাবে। সাউন্ড স্টেজটা ওকে আছে 1000 টাকার প্রোডাক্ট হিসাবে, বাট সাউন্ড সেপারেশন আরেকটু বেটার আমি আশা করছিলাম, এখানে একটু কমতি রয়েছে। এই তো এখন আবার অনেকের প্রশ্ন থাকবে, ইহা দেখি গেমিং করা যাবে? নো, এই TWS দিয়ে আপনি গেমিং করতে পারবেন না। হ্যাঁ, বেসিক গেম খেলা যাবে অবশ্যই, কিন্তু আপনি যখন কিনা PUBG, ফ্রি ফায়ারের মতো এই ধরনের গেম খেলতে যাবেন তখন দেখবেন যে একটা ল্যাটেন্সি আছে। এর প্রত্যেকটাতে আমরা ল্যাটেন্সি পেয়েছি, সো ওই জায়গাটা খুব একটা বেটার কিছু হচ্ছে না। ওকে, তাহলে এটা নিয়ে মনে হয় আর কথা না বাড়ালেও চলবে। আমরা চলে যাচ্ছি পরবর্তীটাতে। পরবর্তীটা হলো এই যে বেশ বড়সড়, এবং এইটার বক্সটা ওই অলমোস্ট সেম, বাট ভিতরের জিনিসটি আসল সেটা অন্যরকম। এটা বেশ বড়সড় স্কোয়ার বক্স শেপের। আপনাদের হয়তো খেয়াল আছে 700-1000 টাকার মধ্যে M10 বা এই M সিরিজের আরো বেশ কিছু TWS পাওয়া যেত, যেগুলোর কেসটাই যে এরকম থাকতো। তো ওরকম বিশাল বড় সাইজের, এবং ভালো বিষয় এই বড় সাইজ হওয়াতে এর মাঝে বড়সড় ব্যাটারি রয়েছে। তবে দুঃখের বিষয় এখানে মাইক্রো USB পোর্ট থাকছে এটাকে চার্জ করার জন্য, যে বিষয়টাতে আগেরটার তুলনায় আমি বলবো একটা ডাউনগ্রেড। আবার আপগ্রেড রয়েছে, এটা দিতে চাইলে আপনি আপনার স্মার্টফোনকেও জরুরি মুহূর্তে হালকা পাতলা একটু চার্জ করে নিতে পারবেন, কিংবা এই ধরনের স্মার্ট ওয়াচ বা কোনো গ্যাজেট থাকলে সেগুলোকেও চার্জ করা যাবে। বাট এটার প্লাস্টিকটা একটু প্লাস্টিকই মনে হয়, আর একটু প্রিমিয়ামনেস দিতে পারতো মেবি। আর হিন্সটাও
অনেকটা টাইট, এটা উল্টা পাশ করলে হবে। হিন্সটা অনেকটা টাইট বলো, তো এখানে ম্যাগনেটিক সিস্টেমটা ব্যবহার হয়নি, এটা প্রেশার সেন্সিটিভ, তো প্রেশার দিয়ে আর কি লাগাতে হয়। ভিতরে আমরা ইয়ারবাডসগুলো পেয়ে যাবো। এবং আমি শুরুতে কি বলছিলাম, এটা এমন একটা TWS যার কেসটা আপনি যদি ক্যারি নাও করেন, বিদেশেও ঘুরে আসেন, তারপর ওই ইয়ারবাডসের চার্জ ফুরাবে না, আপনি সেখানে বসে ব্যবহার করতে পারবেন। এখন এইখানে তো একটা টুইস্ট আছে, রাইট? সেই টুইস্টটা হলো এই ইয়ারবাডসে আমি ফর দ্য ফার্স্ট টাইম দেখছি মাইক্রো ইউএসবি পোর্ট একদম বিল্ট ইন রয়েছে। আপনি চাইলে সরাসরি ইয়ারবাডসকেও চার্জ করতে পারবেন। এই জিনিস আগে থাকতে পারে, বাট আমার সামনে কোনোদিন আসেনি, আমি প্রথমে দেখছি। এবং আমরা চার্জ করে দেখছিলাম যে হ্যাঁ, সরাসরি আপনি চাইলে মোবাইলে চার্জার দিয়েও এই ছোট্ট ইয়ারবাডসগুলোকেও চার্জ করতে পারবেন। বাট আগের যে আমরা ইয়ারবাডস নিয়ে কথা বললাম, সেটার তুলনায় এই ইয়ারবাডসগুলোর ওজন একটু বেশি মনে হয়েছে, 5 গ্রাম প্লাস হয়তো এর ওজন হতে পারে। আগেরটাতে আমরা টাচ সেন্সিটিভ এরিয়া পেয়েছিলাম, কিন্তু এখানে একটি পুশ বাটন রয়েছে। এই পুশ বাটনে আপনি ক্লিক করে বা পুশ করে প্লে, পজ, নেক্সট বা কল আসলে রিসিভ করার মতো কাজগুলো করতে পারবেন। এই বিষয়টা অনেকের কাছে ভালো লাগবে, আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে। পার্সোনালি আমার কাছে মনে হয় এই ধরনের বাজেট ফ্রেন্ডলি ইয়ারবাডসে পুশ সিস্টেমটা খারাপ না। এতে করে আপনি শিওর হতে পারবেন যে হ্যাঁ, আপনি ওই কাজটা করছেন। আদারওয়াইজ এই ধরনের গুলোতে দেখবেন যে টাচ করতে গেলে পরে অনেক সময় মিসম্যাচ করে, মানে টাচটা করবেন হয়েছে তো হয় নাই, নিজেও বুঝবেন না, এরকম একটা অবস্থা হয়। বাট এইটার উপরে লাইট জ্বলতে দেখা যায়, যে বিষয়টা আমার কাছে ততটাও ভালো লাগেনি, বাট হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে। এটা কিছুটা গেমিং টাইপের একটা ভাইব দেয় বা একটু স্পোর্টি টাইপের একটা লুকস দেয় আর কি। আর কানের সাথে এটা বেশ ভালোভাবে ফিট হচ্ছিল, এবং এটা একদম কানের ভিতরে গিয়ে লেগে থাকে, যে দ্যাটস ওয়াই নয়েজ আইসোলেশনের কাজটা খুব ভালোভাবেই করে। যাই হোক, কানেক্টিভিটির জন্য আমরা এতে পেয়েছি ব্লুটুথ 5.1, আগেটাতে ব্লুটুথ 5.2 ছিল। তো এই জায়গাটাতে একটা জেনারেশন পিছনের, কিন্তু কানেক্টিভিটি স্ট্রেংথ নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। 10 মিটার্সের মধ্যে একদম ঠিকঠাক রেজাল্ট আমরা পেয়েছি। আর হ্যাঁ, এতেও কিন্তু সেই ট্রু কপার রিং ব্যবহার হয়েছে। এবারে যদি আসছি ব্যাটারিতে, এগুলোর মাঝে 80 mAh এর ব্যাটারি রয়েছে এবং বক্সটার মাঝে রয়েছে 800 mAh এর ব্যাটারি। তো 800 mAh এর এই কেসটা দিয়ে আপনি অনায়াসে প্রায় 5 বারের মতো একে চার্জ করে নিতে পারবেন। আর এর থেকে ব্যাকআপ আগেরটার মতোই আমরা সিমিলার পেয়েছি, অর্থাৎ 4 ঘন্টা প্লাস পাওয়া যাবে। যদিও কোম্পানি ক্লেম করছে 5 আওয়ার্স প্লাস পাবেন, বাট 4 ঘন্টা প্লাস এটা আমার মনে হয় কম না। এনিওয়ে, কথা বলার জন্য বলছিলাম বেস্ট একটা অপশন রয়েছে, এটাই হলো সেইটা। এইটা দিয়ে আমরা কথা বলে সবচেয়ে বেশি মজা পেয়েছি, এবং জাস্ট লাইক স্মার্টফোন দিয়ে আমরা বা মোবাইল ফোন দিয়ে যেভাবে কথা বলি, কাইন্ড অফ ওরকমই। অনেক বেশি জোরে কথা বলতে হয় না, নর্মালি কথা বললে অপর প্রান্তের ব্যক্তি শুনতে পাবেন। তবে হ্যাঁ, কিছুটা ডিস্টরশনের সাউন্ড পাওয়া যায়, বাট তাতে করে সমস্যা হয় না। তো যারা কিনা ওই যে টুস করে কথা বলেন না আস্তে আস্তে, তাদের কাছে রাখতে পারে এটা। আর যদি গান শোনার কথা বলি, এইটাতে আমরা কিন্তু বেশ ভালো রকমের লাউডনেস পেয়েছি, এই জায়গাটা ঠিক আছে। দেন এটাতে যে বেজের বিষয়টা, সেটাও ভালো পেয়েছি। বেজ লাভারদেরকে এই তিনটার মধ্যে এটা রেকমেন্ড করার মতো। অনেক সময় হয় না, বেজ বেশি দিতে গিয়ে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড হারিয়ে যায়, মাইক্রোজের সাউন্ডগুলো রয়েছে সেগুলো খুব একটা পাওয়া যায় না। এইখানে কিন্তু আমরা সেই বিষয়গুলো পেয়েছি, এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো আলাদাভাবে সেপারেটলি দিতে পারছিল। আই মিন সাউন্ড সেপারেশন এখানে ভালো পাওয়া গেছে। একই সাথে এইটাতে কিন্তু মানে একদম ফুল ভলিউমে কোনো ধরনের কানের ভিতরে গিয়ে হিট করার যে বিষয়টা, সেরকম ছিল না। এবং এইটার ট্রাভেল সেশনটা আমরা ভালো পেয়েছি। ওভারঅল 1000 টাকার মধ্যে এইটা সাউন্ডের জন্য একটা বেস্ট অপশন আমার মনে হয়, যদিও এটা হয়তো দেখে অনেকের কাছে ভালো লাগবে না। তবে আগেরটার মতো এখানেও কিন্তু আমরা কোনো ধরনের সেন্সরস পাইনি, আগেরটার ক্ষেত্রে বলা হয়নি। অর্থাৎ অনেক সময় হয় না যে ইয়ারবাডস কান থেকে খুলে হাতে নিয়ে আসবেন, গান অটোমেটিক পজ হয়ে যাবে, ওরকম বিষয় কিন্তু এখানে নেই। এত কম দামে হয়তো এগুলো দেওয়াও হয় না আর কি, মেনে নিতে হবে, কিছু করার নেই। ওকে, তো এর বাইরে মোটামুটি কিন্তু এটা ঠিকঠাক আছে। যাদের মেইন প্রায়োরিটি হচ্ছে গান শোনার দিকে, অর্থাৎ মিউজিক প্লেটা ভালো হলেই হলো, এবং ডিজাইনটা আসলে খুব আহামরি ম্যাটার করে না, তারা অবশ্যই এটাকে চয়েস করতে পারেন। ওকে, তৃতীয় নাম্বারে রয়েছে এই সুন্দর জিনিসটা। এটা দেখুন, এটা দেখে বোঝার কোনো উপায় নেই এটার দাম 1000 টাকা। মানে এই প্রত্যেকটাই কিন্তু অনেক প্রিমিয়াম লাগে 1000 টাকার মধ্যে। এবং আমরা এখানে কিন্তু একটা মনিটরও দেখছি, যে মনিটরটা আমরা এখানেও পেয়েছি, অর্থাৎ এতে করে আপনি বুঝতে পারবেন এই কেসটাতে কত পার্সেন্ট চার্জ রয়েছে, এটাও একটা ভালো বিষয়। আর এর বক্স ছিল এই যে এরকম, বক্সগুলো অলমোস্ট সবগুলোরই একই রকম। তো এটা আসলে একদমই প্লাস্টিকের তৈরি, ম্যাট ফিনিশ হতে আসলে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি অনেকটাই কম রয়েছে। তবে যেহেতু এটা হোয়াইট কালারের, সো একটা সময়ের পরে একটা ইয়ালোস একটা টোন ধারণ করবে, এটা খুব স্বাভাবিক। ভালো বিষয়, এতেও আমরা ইউএসবি টাইপ সি পোর্ট পেয়েছি, এবং প্রথমটার মতো আমরা এখানেও 300 mAh এর ব্যাটারি পেয়েছি। আর এর যে ইয়ারবাডস, তার মাঝে রয়েছে 30 mAh করে ব্যাটারি, এবং ওগুলো খুবই লাইট ওয়েটের। তবে ভালো বিষয়, এইটাতে টাচ সেন্সিটিভ এরিয়ার পাশাপাশি আমরা দেখছি এখানে এয়ার টিপস রয়েছে রাবারের। দ্যাটস ওয়াই এটা কানের সাথে খুব ভালোভাবে ফিট হয়, এবং নয়েজ আইসোলেশন বেশ ভালোভাবে কাজ করে থাকে। এতেও আমরা কিন্তু ব্লুটুথ 5.2 পেয়েছি, এটাও ভালো জায়গা। তবে কথা বলতে গিয়ে দেখলাম এইটার সাউন্ড, মানে যখন কি আপনি কারোর সাথে ফোনে কথা বলবেন, অপর প্রান্তের ব্যক্তি খুব একটা বেটার রেজাল্ট পাবে না, কিছুটা ডিস্টর্টেড টাইপের একটা সাউন্ড পাবে, এবং মানে কতটা ক্লিয়ারিটির একটা বিষয় থাকে না, ওইটা আমরা পাইনি। সো কথা বলার জন্য আসলে এটাই দুর্দান্ত। এবারে গান শোনার বিষয়, যদি কিনা আমরা একদম প্রথমটার সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে এর থেকেও কিছুটা পিছিয়ে থাকবে। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, লাউডনেস বেশ ভালো আছে, এত ভলিউম দেওয়ারও প্রয়োজন পড়ে না, কিন্তু একদম ফুল ভলিউমে গেলে কানের মধ্যে ভালোই হিট করে, একটু কিসকিস টাইপের এরকম, মানে আপনার কাছে মনে হবে এটা আপনাকে বেশ ভালো রকমেরই প্যারা দিচ্ছে। তো বিষয়টা ভালো লাগবে না। যদি আপনি 50% ভলিউমে রাখেন দেন ওকে, কিন্তু তখন
আবার মনে হবে উফ সাউন্ডটা আরেকটু বেশি হলে ভালো হতো। এটাতে বেজের অভাব বোধ করেছি আমি কিছুটা, এবং সাউন্ডের সেপারেশনটাও কম পেয়েছি, যেখানে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। তো এইটা মূলত ডিজাইনের কারণে অনেকের কাছে হয়তো ভালো লেগে যাবে। এখন এই তিনটার মধ্যে যদি আমাকে বলেন কোনটা কাদের আসলে নেওয়া উচিত, সেই ক্ষেত্রে আমি বলবো এইটা হচ্ছে সাউন্ডের দিক থেকে খুবই দারুণ ছিল, তারপরে সাউন্ডের দিক থেকে এটাও ভালো হবে, এবং এইটা দেখতে খুবই ডোপ, মানে এটার উপরে আমরা RGB দেখবো, দেখতে বেশ ভালো লাগবে। আর এইটা দেখতে খুবই সুন্দর, কিন্তু ওগুলোর থেকে সাউন্ড কোয়ালিটিতে কিছুটা পিছিয়ে আছে। দ্যাটস ইট। তো আপনারা কে কোনটা কিনছেন বা কার কাছে কোনটা ভালো লেগেছে, না কিনলেও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এগুলো সব রেইনবো গ্যাজেটেই পাওয়া যাবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।